হবে। যে যার নিজের ভাষায় কথা বলে, ছোটবেলা থেকে যে ভাষায় কথা বলতে শিখেছে সেই ভাষায় সে কথা বলবে। অন্য ভাষাকে আমরা অসম্মান করি না, আমরা সব ভাষাকে ভালোবাসবো। যত শিখব তত জানব, তত বুদ্ধি ও মেধার উন্নতি হবে। কি কন্যাশ্রীর মেয়েরা পারবে তো লড়াই নিতে? লড়াই করার মানসিকতা আছে? পারবে লড়তে? পারবে? শিক্ষাশ্রী পারবে? সবুজ সাথী পারবে? তরুণের স্বপ্ন পারবে? ঐক্যশ্রী পারবেন? মেধাশ্রী পারবেন? জয় জোয়ার পারবেন? তপশিলি বন্ধুরা পারবেন? কৃষক শ্রমিক পারবেন? আমি সমাজের সিভিক সোসাইটিকে অনুরোধ করব, খেলোয়াড় থেকে শুরু করে সবাইকে, আপনারাও পথে নামুন। পথে পথে এই ব্যাপারে আপনারা রাজনৈতিক মঞ্চে করার দরকার নেই, আপনারা আপনাদের মতো করে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন এবং বাংলা যে হার মানে না সেটা মানুষকে বুঝিয়ে দিন। সঞ্চালক বলছিলেন আমি আসবার আগে, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়। জেনে রাখবেন, স্বাধীনতা আন্দোলন হতো না যদি রবি ঠাকুরের কলম না বেরোতো, যদি নজরুলের গান কারারই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি না বেরোতো, যদি না বেরোতো কবি ঠাকুরের গান, রাখি বন্ধন করে বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক হে ভগবান, যে কবিগুরু গেয়েছিলেন আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই মরব না, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আর কারো ভয়ে অত্যাচারে আমরা আমাদের অধিকার ছাড়ব না, এটা মাথায় রাখতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। নজরুল গাইলেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, আশিও লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। নেতাজি সুভাষচন্দ্র বললেন, জয় হিন্দ, আজাদির বাহিনী তৈরি করো, তোমরা আমাকে রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। গান্ধীজি বাংলার মাটিতে অনেক দিন ছিলেন, তিনি বলেছিলেন ইংরেজ তুমি ভারত ছাড়ো। আপনারা জানেন 3টে জায়গা দেশ স্বাধীন হওয়ার আগে স্বাধীনতা ঘোষণা হয়েছিল, তার মধ্যে